হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে বাড়িতে 1 কেজির মতন চিকেন ছিল, তো আমি বললাম চিকেন কারি করার দরকার নেই, যেহেতু আজকে ইলিশ মাছ আছে বেগুন দিয়ে আলু দিয়ে, সেহেতু তুমি এগুলোকে ফ্রাইড চিকেন বানাও। আজকে ফ্রাইড চিকেন দিয়ে দেখবো ভাত কেমন লাগে। ফ্রাইড চিকেন দিয়ে ডাল দিয়ে ভাত। তোমরা কি খেয়েছো বাড়িতে বানানো কেএফসি চিকেন? পকোড়া নয়, একদম মচমচে হয়েছে, দেখবে এটা ভালো মচমচে হয়ে খেয়ে দেখাচ্ছি। আর এখানে রয়েছে আলু পোস্ত। আর হচ্ছে টমেটো দিয়ে ডাল, ভেন্ডি হ্যাঁ। ভাজা, তাই তো? আর এই যে ইলিশ মাছ বেগুন আলু দিয়ে করেছি আজকে। তো চলো খাওয়া শুরু করি। আজকে কিন্তু চ্যালেঞ্জ হবে না, যেহেতু মাছও খেতে পারে না, কাটা বাছতে পারে না, ইলিশ মাছ, তাই আজকে চ্যালেঞ্জ করছি না, আর আজকে ইটিং শো করছি। ভিডিও শেষে কিন্তু অনেকেরই নাম বলবো, তোমরা যারা যারা কমেন্ট করেছিলে। আর কে কোথা থেকে দেখছো কমেন্টস করে ফেলো, যেন পরের ভিডিওতে তোমাদের নাম তো বলতে চলো, চলো। চ্যালেঞ্জ করার কিছু নেই আজকে, জাস্ট খাওয়া দাওয়া করো। এই যে ভিন্ডি ভাজা দিয়ে মেখে দিলাম, আজকে আস্তে আস্তে খাবো, ধীরে সুস্থে, কোনো চাপ নেই। ওকে কপি। তুমি আমার কপি করছো। ভালো লাগছে ফ্রাইড চিকেন দিয়ে। পৃথিবীতে মনে হয় আমরাই প্রথম ভেন্ডি ভাজা দিয়ে ফ্রাইড চিকেন দিয়ে ভাত দিয়ে খাচ্ছি। আজকে টমেটো দিয়ে ডাল, প্রত্যেকদিন একরকম খাই, তো আজকে ভাবলাম একটু টমেটো দিয়ে ডাল খাই, সর্ষে সম্বাদ দিয়ে। সাথে আছে বীরভূম বর্ধমানের বিখ্যাত আলু পোস্ত। একটা মাছ। হুম। এই যে বড় সাইজের একটা মাছ নিয়ে নিই। আমাদের এখানে ইলিশ মাছ আজকে 800 টাকা করে কেজি। এই যে বেগুন, তোমাদের এখানে কত করে কেজি অবশ্যই কমেন্ট করো। আজকে বেগুন দিয়ে আলু দিয়ে সর্ষে দিয়ে ইলিশ মাছ হয়েছে। এই যে বেগুন আলু আমি নিয়ে নিলাম, একটু বেগুন দিয়ে মাখি। হুম। আর মাছ, ও, আমরা দীঘাতে মাছ খেয়েছি, ওর থেকে অনেক টেস্টি, বলো মাছটা। হুম।
দীঘাতে আমি এতবার গেছি, কোনো দিন মানে ইলিশ মাছ খেয়ে আমার পোষায় নেই, মানে টেস্টি পাইনি। কিন্তু আমাদের লোকাল বাজারে যে ইলিশ মাছটা ওঠে ওর থেকে হাজার গুণে ভালো। ইলিশ মাছ বাসিটা বেশি নাকি টেস্টি হয় টাটকা মাছের থেকে। ওটা দীঘার লোকরা বলে, আমি জানি না, তোমরাই বলো। কিন্তু টাটকা জিনিসই তো বেশি টেস্ট হওয়া উচিত। আর আজকে মাছটা পুরো কাঁচা মাছ। খুব বেশি বড় সাইজও না, হুম। আর এই টাইপের মাছগুলো বেশি টেস্টি হয়। বেগুন দিয়ে মাখিয়ে নিলাম, আলু দিয়ে। যে ডাল অনেকটা করে বেশি নেওয়া হয়ে গেছে আজকে। এত কিছু খাবার, মানে কোনটা দিয়ে যে কোনটা খাবো, না ডাল দিয়ে খাবো না কি দিয়ে খাবো, আমি বিশাল কনফিউজড হয়ে পড়ি। আবার পোস্তও আছে সঙ্গে। তুমি তো পোস্ত শেষও করে দিলা। হুম। কি করে? তা খাবো না, নিচে রান্না করেছো যখন এত কষ্ট করে, না খেলে হবে? তুমি শুধু আলু নিয়েছো, বেগুন না নি নাকি? বেগুন একটা নিয়েছি, একদম মাখিয়ে নিয়েছি। বেগুনটা তুলতে পারছি, এই যে বেগুন। আমি আমি বেগুনের ডালের খোসাগুলো সঙ্গে খাই না। আমি ডালের সঙ্গে ঝোল মাখিয়ে খাই, তোমরা তো জানোই যারা এত বছর ভিডিও দেখছো। সত্যি মাছটা টেস্ট আছে। আর অনেকদিন পর টমেটো ডাল করেছি, ডালটা হেভি টেস্ট লাগছে। ফ্রাইড চিকেনটা কতটা মচমচে বুঝতে পারছো? শুধু বেগুন আলু দিয়ে ঝোল করলে ঝোলটা কেমন পাতলা পাতলা লাগে, মানে সর্ষে দিয়ে করলে বেশ টেস্টও লাগে, হুম। আর একটু গাঢ় গাঢ় হয় ঝোলটা। ইলিশ মাছের সঙ্গে সর্ষের একটা সম্পর্ক আছে। সমুদ্রের মাছগুলোর সাথেই। হুম, ঠিক। তুমি যেমন রান্না করে একটু সর্ষে দিয়ে দেবে, দেখবে টেস্ট চলে গেছে। আচ্ছা, পাবদা মাছটা কোথায় হয়, নদীতে না সমুদ্রে? সমুদ্রেই হবে। আমিও তাই ভাবতাম সমুদ্রেই হয়। একটু সর্ষে।
এই যে মাছ দিয়ে উফ, মাছ নেবে না আর? আমি 2 পিস খেয়েছি। ঠিক আছে, তাহলে মাছটা সরিয়ে রাখি। আমি আর মাছটা একটা ফ্রাইড চিকেন দিয়ে খাবো। তো ডাল আছে, ডাল দিয়ে ফ্রাইড চিকেন দিয়ে এবার খাবো, কারণ ইলিশ মাছটাকে খেয়ে নিলাম, চিকেনটাকে খেয়ে নিলে ইলিশ মাছটা অন্যরকম লাগছে। এই যে ডাল দিয়ে ভাত মাখালাম। হুম, তোমরা অনেকেই বলো এটা তোমরা কিনে এনেছো, ওটা কিনে নিয়ে এসছো। আমাদের বেশিরভাগ খাবারই কিন্তু বাড়িতে তৈরি হয়। আর যেটা আমরা কিনে এনে ভিডিও করি সেটা আমরা বলি যে আমরা এটা কিনে নিয়ে এসেছি। এত খাবার যদি বাইরে থেকে এনে ভিডিও করতে হয় তাহলে খাজনার চেয়ে বাজনা বেশি হয়ে যাবে। ভালো লাগছে ডাল দিয়ে ভাত দিয়ে আর কেএফসি দিয়ে। কেএফসি ফ্রাইড চিকেনও মনে হয় এত মুচমুচে হয় না। ওরা জান যারা খেয়েছে আর যারা আবার শুনতে পাচ্ছে।
তো বন্ধুরা আমরা মাছটিগুলো গুছিয়ে নাম বলবো, একটু কোথাও যেও না। সুলতানা আক্তার সাথী তুমি দেখছো বাংলাদেশ থেকে, ধন্যবাদ তোমাকে। মনিকা ধার দেখছো শিলং থেকে, নর্থ ইস্ট শিলং। মেদিনীপুর থেকে দেখছো ডলি দাস, বীরভূম সিউড়ি থেকে দেখছো প্রিয়া, সুলেখা দেখছো বাঁকুড়া থেকে, বর্ধমান থেকে দেখছো পিঙ্কি, পরিমল বেড়া দেখছো হলদিয়া থেকে পূর্ব মেদিনীপুর। সিলাম্মা প্রসাদ, তোমার নামটা কতদিন বলেছি আমি নিজেও জানি না, তুমি প্রত্যেকটা ভিডিওতে কমেন্টস করো, আজকেও বলে দিলাম। আসানসোল থেকে দেখছো। কাবেরী দেখছো দিল্লি থেকে। ঘাটাল থেকে দেখছো পল্লবী আর তন্ময়, তোমরা নাকি রোজ আমাদের ভিডিও দেখো, থ্যাংক ইউ। আরমান শেখ, তুমি বলছো যে তোমার নাম বলি না, তো বলে দিলাম, ঠিক আছে। তো চলো তো আজকে এই পর্যন্তই। এই কদিনের নাম সবাই ভালো থাকো সুস্থ থাকো, দেখা হবে পরে কোনো চ্যালেঞ্জ ভিডিওতে। আজকে চ্যালেঞ্জ হলো না, কিছু মনে করো না, টাটা।